করে ছাড়ে না এতদিন, আমি কথা বলি 1-1.5 ঘন্টা, আর সেটা কাটছাট করে 1.5 মিনিট দেয়। আমার রিমান্ডে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে সেই শয়তানরা এই 1.5 মিনিটের বক্তব্য নিয়ে 30 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড এতটুকু নিয়ে এসে বলে এটা বলেছেন। আমি বললাম আগের কথা বল, পরের কথা বল, মাঝখানে যে কথা আছে এইটুকু দেন। মানে এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি কি, আপনি কি বুঝলেন? সেদিন হযরত হাওয়া আলাইহিস সালাম আর ফাতেমাতুজ জোহরা কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের একটা বর্ণনা দিয়েছিলেন যে তারা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে আল্লাহ 4 জনের নাম দিয়েছেন। নবীজি বলেন একজন হচ্ছে হযরত হাওয়া, এত সুন্দর ছিল হযরত আদম দেখার পরে তিনি তাকিয়েছেন এবং ধরতে গেছেন। এর ব্যস্ত একটা ব্যাখ্যা আছে। 2 নম্বরে ছিল জুলাইখা, ওই জামানার বিশ্ব সুন্দরী। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে আমাদের নবীজির মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দরী ছিল তারা, বিশ্বে এখন যাদের সুন্দরের তালিকায় নাম আসে, আমি পেপার যুগান্তর পড়ে বলেছিলাম যে দৌড়ে কি না দৌড়ে ফাঁসির নাকি নাম আছে এক মহিলার, এই রশ্মিকা নাকি নাম আছে, এদের যে বলেছিলাম যে এরাও সুন্দর, এরা বিশ্ব সুন্দরের তালিকায় আজ আসে। এরা শরীরের মাপজোক দিয়ে, বিশ্ব সুন্দরী শরীরের কাটিং কুটিং দিয়ে বলে যে এদের চেহারা এত সুন্দর। এদের চাইতে কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত সবচাইতে বেশি সুন্দরী ছিল আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ যেহেতু বানিয়েছেন নিজের হাতে, হযরতে হাওয়া। কে? আমি একটা উদাহরণ দিলাম যে এই সুন্দরীগুলো যদি আজ সব প্রদর্শন করে, রূপ সৌন্দর্য প্রদর্শন করা যদি জায়েজ হতো, তাহলে হাওয়া আলাইহিস সালাম সব দেখিয়ে বেড়াতেন না? কথা বলে না। আর সেইটা আগের কথাও দেয়নি, পরের কথাও দেয়নি, দিয়েছে যে আমির হামজা রশ্মিকার জীবনের সৌন্দর্যের কাটিং কুটিং সব তুলে ধরল। এটা দিয়েছে আমার পত্রিকায় জনকণ্ঠে, কালের কণ্ঠ। এই যে কয়েকটা পত্রিকার নাম বলে বলছি, যদি এই পত্রিকাগুলো কেনেন আপনি বাচ্চাদের টয়লেট সাফ করবেন, তাছাড়া ও কোনো কাজ নেই। বিশেষ করে এই জনকণ্ঠটা, এটা জঘন্য কণ্ঠ। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এটা একটা জঘন্য কণ্ঠ মুসলমানদের বিরুদ্ধে, এর কোনো কথা বিশ্বাস করার মতো না। এই কারণে অধিকাংশ পত্রিকার উপরে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে। এই জন্য অন্যান্য সাংবাদিক যারা আছেন এদেরকে থামান, এদের মাথার তার মনে হয় হালকা কেটে গেছে। তাছাড়া কোন কারণে এটা লিখবে বলেন তো? এটা রেকর্ড হচ্ছে, কালকে ছড়াবে। যারা উল্টাপাল্টা এতদিন ছড়িয়েছেন, ভালোটা ছড়ানে বা একটা মানুষের উপরে আন্দাজে এক দোষ চাপিয়ে দে, যদি সেই লোকটা আসলে ওই দোষ না করে, আমি ওই দোষ করে আমি চিনি ওই শয়তান রে। কিসের রশ্মিকা, কিসের দূরে কি ছাতা খালি পড়িয়েছি, ওরা দেখার মতো সময় আছে আমার? কোরআন শরীফ পড়ে শেষ করতে পারি না, রশ্মিকা দেখবো কোন সময়? আর ওরা উল্টা পাল্টা লাগিয়ে আমাদের কালার করছে। আমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমা সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াত। দুনিয়াতে কেউ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দেয়, আল্লাহ বলেন যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে দিয়ে বেড়াচ্ছে। আর যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টাপাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে, কয়েকদিন আমির জামাতের নামে চলছিল, এখন সরেছে আমির হামজার নামে। আমার মনের খবর আল্লাহ জানে না? এই কথা বলে না কেন? আমি যে মাসলুম মানুষ, 3টা বছর ছেড়েছিলাম, কয়েকটা কথা বলে লিখে 1.5 ঘন্টা কথা বলতে হলে 1-2টা কথা স্লিপ অফ টাং হতেই পারে। আল্লামা সাঈদী সাহেব হয়েছে, ওনার কথাও তো আমি আপনি দেন 1-1.5 ঘন্টার বক্তব্য দেন, আমি 5টা বুক বের করে দেব। উনি যেখানে ওয়াকিল হবে সেখানে কদিন, তার তো মুখের থেকে বের হয়ে গেলে কথা আবার ভেতরে ঢোকান, তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন? আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণে? আমি কি ফেরেশতা? ভালো কথাগুলো নিতে পারেন না, শুধু একটা স্লিপ হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করে। আপনি মানুষ, যদি অন্যায় যা করছেন এটার জন্য তওবা না করেন, উল্টা পাল্টা ফতোয়া যারা দিচ্ছে, ফিরে যদি না আসেন, সাবধান না হন, আপনাকে দিয়ে আল্লাহ এই গুনাহ করাবে। আমার নামে যেমন লিখেছেন, আপনার নামে আরো 10 ডবল আল্লাহ লিখাবে, এরপর আপনার মরণ হবে। এই আয়াতের তাফসীরে আমি এটাই পেয়েছি। নিজে অন্যায় করে, অন্যায়টা একটা মাননীয় অপরাধ, মানুষ জানে না, বোঝে না, তার উপরে চাপিয়ে দেয়। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। এই 15.5 বছর টের পাননি? নিরপরাধ মানুষকে ধরে ধরে বেকারে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেলে রেখেছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। যারা এই কাজে জড়িত ছিল 1 টাকা আল্লাহ ছাড়ে নাই। এই কথা বলেন না কেন? আপনি ব্যারিস্টার সুমনের দিকে তাকান, মানবতার ফেলওয়ালা সেজেছিল, আল্লাহ এত অপমান করেছে, ডিম মারে মানুষ। জেলে আমরা যাইনি, ডিম কিসের? মানুষ কান্নাকাটি করতো আদালত চত্বরে। আরে শয়তানদেরকে দেখলে এখন সি করে, কুত্তার বাচ্চা বলে গালি দেয়, দরবেশের মতো মানুষ। আমি যখন আদালতে উঠতাম, শুনতাম পুলিশ ভাইরা বলতো যে ওই উপরে আছে দরবেশ, ওখানে এসে ম্যাজিস্ট্রেটের সাথে, জজ মিয়ার সাথে কথা বলছে বসে বসে। কি সম্মান ছিল তার, দেখেছেন কোথায় নামিয়েছে? আছে দাঁড়িতে পোজ দিয়ে একেবারে সফা করে ফেলেছে। ওরে জিজ্ঞাসা করছে, দাড়ি কাটলেন? বেশি ফতোয়া দেবেন? দাড়ি রাখার সুন্নত, জান বাঁচানো ফরজ। আমি সুন্নত ভেঙে দিয়ে জান বাঁচানো ফরজ আদায় করেছি, ধন্যবাদ জানাই।
কিন্তু ধরা পড়ে গেলাম নৌকার কারণে। আল্লাহ অপমান করবে যারা মানুষের উপরে বিনা কারণে 15.5 বছর অত্যাচার করেছেন। আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, আপনার মাপ আছে, তাছাড়া আপনি জীবনেও মাপ পাবেন না। যার কাছে যে অপরাধ করেছেন 15.5 বছরে, তার কাছে যে ক্ষমা চাবেন, আর তার যা ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেবেন। আমারটা আমি নিজে বলছি, 3 বছর আপনি আমাকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছিলেন, আমার পরিবারটা নষ্ট করে দিয়েছেন। এক কথা বলেন না কেন? আমার বাবার কাছে কমপক্ষে 30 লাখ টাকার উপরে খেয়েছে। সেদিন আমার মামলার আয়ু কল দেব, হুজুর মাফ করে দিন। মাফ করবো আগে টাকা ফেরত। টাকা দেবেন না, মাফ করে দিন মানে আমার কষ্টের যা আছে আমি ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু টাকা না দিলে আপনার কোনো মাফ নেই। কিসের আস্তাগফিরুল্লাহ পড়েন আপনি? শুধু আমির হামজা একা না, এরকম বহু হামজা ভিকটিম জেলখানা 1,10,000-এর মতো মানুষ আমরা জেল খেটেছি। এ কথা বলেন না কেন? এই মানুষগুলো বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাদের জীবনে 8 বছর, 10 বছর, 14 বছর নষ্ট করে দিয়েছে। এখনো পর্যন্ত এটি আমার হাফিজাহুল্লাহ জীবনটা নষ্ট করছেন মিথ্যা জিনিস। আন্দাজে এক কেস, এক মামলা লাগিয়ে দিলেন, এখন সেই আদালতে আপনাদের বিচার হবে গণহত্যার দায়। এখন টের পাবেন। একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এখন আমার বলা লাগবে সামনে দিয়ে, দেখ কেমন লাগে। এই ট্রাইব্যুনালে দাঁড়িয়ে মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ, শহীদ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোর নামে এই জায়গায় দাঁড়িয়ে বসে বসে রায় দিয়েছিলেন। এখন ওখানে বসে বসে আপনাদের বিরুদ্ধে রায় আসবে। তাদের তো মিথ্যা ছিল, আর আপনার তো প্রসক্ত। কারণ তাদের বিরুদ্ধে যে সাক্ষীগুলো দিয়েছিলেন সব সোনা সাক্ষী। সাক্ষী কি সোনা হয়? সাক্ষী মানে কি? শাহেদ। শাহেদ মানে উপস্থিত, যে দেখবে সে সাক্ষী দেবে। আর জন্ম 75 সালে সাক্ষী দিয়েছে 71 সালে। কি গো? আর আপনি যা করেছেন এই গণহত্যার সাথে যারা জড়িত, এগুলো কিন্তু সাক্ষী শোনা না, এগুলো সব দেখা সাক্ষী। কথা বলেন না কেন? এই 14 আমার কুষ্টিয়ায় জায়গায় মারা গেছে 5 তারিখ, এটা আমার দেখা সাক্ষী। আমি সাক্ষী দিতে পারবো না, আমি তো আর শুনে দিইনি, আমি দেখে দেখে দিচ্ছি।